গ্রামটা পুরো শেষ হয়ে যাবে মনে হয় আজকে, যে পরিমাণে ভাঙচুর। দেখো ওদিকে দেখো, দেখো পুরো বাড়ি শেষ। সামনে সাদা বাড়িটা চলে গেল। বিশাল পরিমাণ ভাঙন, জিতুটা বিশাল পরিমাণ ভাঙন। ঘর চলে গেল। বাড়িটা চলে যাচ্ছে, পুরো বাড়ি শেষ। কোন দিকে দেখাবো আমরা ভেবে পাচ্ছি না, এত ভয়ঙ্কর ভাঙন হচ্ছে। দেখো পুরো বাড়িটা শেষ, ভেঙে গেল, ভেঙে শেষ শেষ। মানুষজন ড্রামটাও টানতে পারলো না, সব ভেসে গেল, সব নদীতে শেষ হয়ে গেল। যাচ্ছে ডুবরা ঘাস আছে তো তাই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু চলে যাচ্ছে। এই এখান থেকে নিয়ে জায়গাটি দেখো চলে যাচ্ছে, আওয়াজ করছে দেখো, আর ওখান থেকে চলে যাচ্ছে। কত তাড়াতাড়ি বসছে, এইভাবে কিন্তু কেটে চলে যাচ্ছে, একদম ওইখান থেকে কেটে অনেক দূর থেকে কেটে আসলো, আর এখনও কেটে যাচ্ছে। বিশাল পরিমাণের ভাঙন বসে যাচ্ছে, দেখো এইভাবে বসে যাচ্ছে। ওদিকে দুটা বাড়ি শেষ হয়ে গেল, এদিকেও কয়েকটা বাড়ি শেষ হয়ে গেল। সরকার এখনো চুপচাপ। পুরো ফাঁকা হয়ে গেল। এখানে দেখো, এখানে দাঁড়িয়েছিলাম, শেষ জায়গাটি, শেষ জায়গাটি শেষ। কি লেভেলে করছে। ওইদিকে দেখো একটা বাড়ি, দেখো বিশাল বড় বড় বাড়ি, বাড়িটা চলে যাচ্ছে, পুরো বাড়ি শেষ। কোন দিকে দেখাবো আমরা ভেবে পাচ্ছি না, এত ভয়ঙ্কর ভাঙন হচ্ছে। দেখো দেখো শেষ হয়ে গেল, এত কিছু নদীর তলায় চলে গেল। এই দেখো ঘরের কোনা, ঘরের কোনা খুলে পড়ে গেল, শেষ। পুরো বাড়িটা শেষ, ভেঙে গেল, ভেঙে শেষ শেষ। মানুষজন ড্রামটাও টানতে পারলো না, সব ভেসে গেল, সব নদীতে শেষ হয়ে গেল। দেখো কোন দিকে দেখো আমি ভেবে পাচ্ছি না, চারো দিকটা কাটছে, প্রচুর পরিমাণে কাটছে, এত গতিতে কাটছে। দেখো মানুষজনকে সরাবার সময় দিচ্ছে না, ওটাই হচ্ছে রাস্তা গ্রামবাসী। আর এদিকে ছিল কিন্তু একটা ভালো পরিবেশ, ভালো গ্রাম, সবার বাড়ি ঘর পড়ে গেল। অনেক দূর থেকে কেটে আসলো মানুষজন, গ্রামবাসী ভাবতে পারেনি কি এত তাড়াতাড়ি আমাদের সব কিছু হারিয়ে ফেলবো। আপনারা শেয়ার করুন ভিডিওটা, কেন এত অসুবিধা থাকা সত্ত্বেও, এত সমস্যা থাকা সত্ত্বেও সরকার কোনো কাজ করছে না। তাহলে আমরা সরকার পরিবর্তন করে কি করলাম? এর আগে সরকারও কোনো কাজ করেনি, এই সরকারও কোনো কাজ করছে না, তাহলে আমরা সরকার পরিবর্তন করে কি করলাম? ভয়ঙ্কর ভাঙন। ওই বাড়িটা যেটা আছে, ওই বাড়িতে বলে মানুষগুলো সবাই পাট কাটতে গেছে, ড্রামটা ভেসে গেল, দেখো ড্রামটা ভাসছে। ভয়ঙ্কর ভাঙন জিত্তুটলা গ্রামে। হ্যাঁ বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল, আর আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি জিত্তুটলা গ্রামে, এটা মালদা জেলা রতুয়া থানা মহানন্দা অঞ্চলের মধ্যে পড়ছে। আর এখানে কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়েছে, আর চারোদিকটাই ভাঙছে। কোনটা আমি আপনাদের দেখাবো ভেবে পাচ্ছি না। ওইদিকে দেখো একটা বিশাল পরিমাণে বাড়ি পড়ে গেল, ওই কোনা থেকে কেটে আসছে, আর এইটি কত গর্ত করে দিয়েছে, আর এখানেও কিন্তু 2-3টা বাড়ি পড়ে গেল, ওই কোনা থেকে কেটে আসছে। ভাঙন চারোদিকটাই কাটছে, কোনটা দেখাবো আমি ভাবছি না। এইদিকে দেখো এখানে বাড়ি পড়ে নদীতে ভাসছে, গ্রামবাসীর বাড়ি পড়ে গেল। এখান থেকে রাস্তার দূরত্ব খুব কম, এটা হচ্ছে স্বর্ণকার পাড়া, আর এই জায়গাটাতে কিন্তু ভাঙন শুরু হয়েছে। বিশাল পরিমাণ ভাঙন জিত্তুটলা গ্রামে, ওই কোনাটা থেকে নিয়ে বসছে পুরো এই পর্যন্ত। ওখানে ঘর রয়েছে মানুষজনের, গ্রামবাসীর ঘর। এইদিকে একটা বাড়ি পড়ছে, চারোদিকটা কাছে বিশাল পরিমাণের ভাঙন। সামনে দেখতে পাচ্ছ কচুরি পানাগুলো ওখান থেকে কেটে আসলো কিছুক্ষণের মধ্যেই।
কত তাড়াতাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। সব ক্লিয়ার চারোদিকটা কাজে, চারোদিকটা। নিচে থেকে খাল করছে, নিচে খাল করছে আর আমার এক জলটা কাম করছে, নিচে পুরো খাল করছে, কত আরামে লিয়ে বসে মার দিবে। বাপরে, কলটা চলে যাচ্ছে। বাপরে, কলটা চলে গেল। দেখো কোথায় ওদিকে বাড়ির নিচে। সকাল থেকে ভাঙন শুরু হয়েছে, মানে ভোর 5টা থেকে ভাঙন শুরু হয়েছে, এখনও ভাঙন থামেনি। ভাঙন হয়ে যাচ্ছে। গ্রামবাসীকে বাড়ি ঘর সরাবার টাইম দিল না। কি ভয়ঙ্কর ভাঙন, প্রচুর কাটছে গান। দেখো অবস্থা, দেখো কতটা খারাপ। বাড়ি ঘর ভাঙার টাইম দিচ্ছে না। এই দেখো বাড়ি সেই লেভেলে কাটছে। এটি পুরো জায়গাটি শেষ হয়ে গেল। কতটি জায়গা দেখো, কত গাছ পড়ে আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। বিশাল পরিমাণের ভাঙন হলো, আর এখনও হয়ে যাচ্ছে। ভোর 5টা থেকে ভাঙন শুরু হয়েছে, এখন 10টা বেজে গেল প্রায়। ভাঙন থামার নাম নেই, ভাঙন হয়ে যাচ্ছে। একটার পরে একটা বাড়ি ঘর সব তলিয়ে যাচ্ছে। কত রকমের গাছ তলিয়ে গেল, মানুষের ভিটে মাটি সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল, সব শেষ, সব শেষ।